হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আমার এআরএস ব্লগে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর এআরএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা ব্লগ। তো আজকে তো জন্মাষ্টমী, তোমরা জানো। তো সবাইকে প্রথমে শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আর আগে চলো একটুখানি দেখে নাও, আমাদের বাড়িতে ছোট্ট করে জন্মাষ্টমী পুজো হয়েছিল, সেটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের শেয়ার করি। চলো। দেখতেই পেলে, পাখাটা বন্ধ করে নি। তো দেখতেই পেলে আমাদের বাড়িতে মন্দিরে জন্মাষ্টমীর যে পুজো হয়েছে তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলি, 15ই আগস্টের দিনকে আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি, না লং না শর্ট। আমার একটু প্রবলেম চলছে এখন। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমার এখন ভিডিও শ্যুট করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি কিছুই করতে পারছি না। তো যাই হোক, এই একঘেয়ে কথা তোমাদের বলে লাভ নেই, কারণ বড্ড একঘেয়ে লাগে ব্লগ, তাই না? আর সবাই 15ই আগস্টে কত কীরকম এনজয় করলে অবশ্যই কমেন্টে জানাবে, বা আজকের জন্মাষ্টমীর এই শুভ মুহূর্ত, শুভ দিন কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই জানাবে। আমি ছোট্ট করে আমার জগন্নাথকে পুজো দিয়েছিলাম, তো সেটা আমি শ্যুট করতে পারিনি। আমার ফোনের মধ্যে 2-3 দিন ধরে আবার প্রবলেম শুরু হয়েছে, ঠিক মতন কিছু শ্যুট করতে পারছি না। বেশি কিছু শ্যুট করলে সেটা ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে। এই জন্য ছোটো ছোটো করে কোনো ক্লিপ করলে তবে হয়তো সেটাকে পারছি। মানে অনেক রকম প্রবলেম হচ্ছে ফোনটার মধ্যে। জানি না কতদিন কী ভিডিও দিতে পারবো না দিতে পারবো জানি না। ফোনটা যদি আবার কিছু হয় তাহলে আর কিছু করা যাবে না। তো যাই হোক, যেটা বলার জন্য এসেছি, আমি একটু আগে কমেন্টগুলো পড়ে নিই। আমার না গলাটা বসে যাচ্ছে। আজকে তো সকাল থেকে ধরো প্রচণ্ড রোদ ছিল, হ্যাঁ, কিন্তু বিকেলের পর থেকে এত বৃষ্টি নেমেছে সন্ধ্যের পর, মানে সন্ধ্যে কি রাতের দিকটায় প্রচণ্ড বৃষ্টি, আমাদের উঠোনে পুরো জল উঠে গেছিলো। আচ্ছা ঠিক আছে, চলো আগে একটুখানি কমেন্ট সেকশনটা পড়ি। আমি একটা কমেন্ট, মানে আমি নেশা করছি বলে এই ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে কমেন্ট করেছে। আচ্ছা, আমি অপর্ণার কমেন্টটা একটু পরে পড়ছি। প্রথমে আমি পড়ে নেব সুবর্ণরেখা ঘোষ, ঠিক আছে? ও আমাকে কমেন্ট করে যায়, ছোটো মা তুমি আমার মেয়েকে আশীর্বাদ করো, আর একটা মা হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ঈশ্বর তোমার ও তোমার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুক, এই কামনাই রইল। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা, অনেকদিন পর তুমি কমেন্ট করলে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি একজন মা, আমি চাই প্রত্যেকের মায়ের সন্তান যেন খুব ভালো হয়। মানে অবশ্যই তোমার মেয়ের কথাও বলছি এর মধ্যে। অবশ্যই আমি চাই প্রত্যেকেই, বা তোমার মেয়েও যেন জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জীবনে ভালোভাবে নিজের মুখ উজ্জ্বল করতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, জীবনে যেন ভালো মতো মানুষের মতন মানুষ হতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া, ঠিক আছে? সকল তো মা বাবার ইচ্ছা থাকে আমার মেয়ে এটা হবে, আমার ছেলে ওটা হবে, এরকম সবারই ইচ্ছা থাকে, যেটা আমারও ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সবথেকে বড় কথা কী বলো তো, মনের মধ্যে এটা আগে আনবে যে আমার সন্তান যেন মানুষের মতন মানুষ হয়, যেটাই করুক না কেন সেটা যেন ঠিকঠাক কাজ হয়, এবং সেটা মানুষের মতো কাজ হয়, এবং সুখ দুঃখে মানুষের পাশে যেন থাকতে পারে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। অবশ্যই
আমি বাবা মশা কামড়াচ্ছে, আশীর্বাদ করলাম যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয় তোমার মেয়ে। অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা। আচ্ছা, জয়ন্তী চৌধুরী ল্যাবডেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ জয়ন্তী চৌধুরী। পল্লবী দাস লিখেছে, ও দিদি ভাই তুমি, ও দিদি ভাই আমিও মুভি দেখি, রামায়ণ মহাভারত ঠাকুরের ছবি দেখতে আমার ভালো লাগে। এখন তো মেয়েকে পড়াই, সময় পায় না। মেয়ে যখন স্কুলে যায় তখন ইউটিউবে মহাভারত দেখি। আর লিখেছে, ও দিদি ভাই তুমি এখন মধ্যরাতে থেকে আসো, একটু মজা করলাম, রাগ করলে না তো দিদি ভাই? ল্যাবডেক, না না একদমই রাগ করিনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রামায়ণ মহাভারত আমি প্রচুর দেখেছি, প্রচুর, আমার ভীষণ ভালো লাগে, আমি প্রচুর দেখেছি। মানে কি বলবো তোমাদের, আমার খুব ভালো লাগে দেখতে। অসংখ্য ধন্যবাদ পল্লবী। রূপালী দত্ত লিখেছে, কি সুন্দর মিষ্টি করে বললে কাকিমণি নেশা হয়েছে তোমার। তুমি নেশা করছো? তবে সিনেমা দেখা ভালো টাইম কাটে, সিনেমা দেখলে ভালো টাইম কাটে, মনও ভালো থাকে। তবে এটা ঠিক খুব বাজে নেশা, কিন্তু ঠিক বলেছো, হ্যাঁ সত্যিই একটা বাজে নেশা গো। আমরা রেগুলার এখন এটা হয়ে গেছে স্বভাব, একটা না একটা মুভি দেখবই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো আমি নেশা করছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, কমেন্ট করলাম কিন্তু এখন বেরোতেই হবে, তাই পরে ভিডিও দেখে নেব, রাগ করো না প্লিজ। আমার মিষ্টি দিদি তোমাকে সেজেগুজে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আজ ভিডিও পাওয়াটা একটা দারুণ চমকপ্রদ হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। পূর্ণেন্দু চ্যাটার্জি মানে কেয়া লিখেছে, বাহ করো জীবনে কিছু নেশার দরকার, না হলে মজা আসে না। কথা শোনা যাচ্ছে কম ফার্স্টে, হ্যাঁ একটুখানি সাউন্ডেরও প্রবলেম হচ্ছে, কী আর করবো কেয়াদি, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। আচ্ছা, রূপা লিখেছে, কেমন আছো দিদি? আমি ভালো আছি। রূপা তুমি কেমন আছো? অনেক লাভ থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে যে এবার আমি ব্লগটা দেখবো, কি মজা দিদি তুমি আবার ভিডিও দিচ্ছ। লাভ রেক্ট, হ্যাঁ প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতে পারছি না, তবে চেষ্টা করছি দেওয়ার। অসংখ্য ধন্যবাদ ইতি। আচ্ছা, এবার একটা কথা বলি এখানে, কেয়া দিয়ে আমার ফেসবুক আইডিটা চেয়েছিল, যেটা আমি অপর্ণাকে বলেছিলাম দিতে, মানে কমেন্ট বক্সে। কিন্তু আমি তোমাদের আগে বলেছি ইউটিউবের কিছু গাইডলাইন্স রয়েছে, মানে ইউটিউবে কোনো রকম লিঙ্ক শেয়ার করা যায় না, মানে তুমি ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক এগুলো শেয়ার করা যায় না। তো অপর্ণা ভেবেছিল যে তোমাকে মানে কেয়াদি কমেন্টের নিচে ও শেয়ার করতে চেয়েছিল, কমেন্টও করেছিল, কিন্তু ওখান থেকে ওর যে লিঙ্কটা ওটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, মানে ইউটিউব ডিলিট করে দিচ্ছে, তো যার জন্য ও দিতে পারেনি। তো ও লিখেছে কেয়াদিকে যে আমার আইডিটার নাম হচ্ছে অর্পিতা মুখার্জি, লাভরেট লিখেছে যে দিদি গোলাপি রঙের শাড়ি পরে আছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। লিঙ্ক দিয়েছিলাম কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে বারবার, অর্পিতা মুখার্জি নামে সার্চ করুন, পেয়ে যাবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বুঝতে পারলে কেয়াদি কী করতে হবে, প্লিজ তুমি একটুখানি চেষ্টা করো, নিশ্চয়ই খুঁজে পাবে। অসংখ্য ধন্যবাদ কেয়াদি, থ্যাংক ইউ সো মাচ। এবং অসংখ্য ধন্যবাদ যেটা অপর্ণাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, অ্যাকচুয়ালি মিনি ব্লগ, আমার ছেলের একটা ছোট আর কি দিয়ে কি বলে পার্ট দিয়ে, তবে পার্টটা ক্লিয়ারলি আসেনি, আমি পরে সেটা দেখতে পেলাম। যাই হোক, এখানে পল্লবী কমেন্ট করেছে, ও দিদি ভাই তোমার কথা কম শোনা যায়, কী করি বলো তো, এত জোরে জোরে কথা বলে হাওয়া করে চেঁচাই, তাও তোমরা শুনতে পাও না, তারাও মাইকের ব্যবস্থা করতে হবে একটা। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। কাজল অনেক দিন পর কমেন্ট করছে, শুভ জন্মাষ্টমী, অনেক শুভেচ্ছা দিদি ভাই, তোমার পুরো পরিবারকে লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ কাজল, শুভ জন্মাষ্টমী, তোমাদেরও পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। ইতি লিখেছে, শুভকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো, আর শুভর পাঠ শুনে খুব খুব সুন্দর লাগলো শুনতে, এরকমই করেই ভালো থাক, ওকে যেন ঠাকুর খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। ইতি লিখেছে, শুভ জন্মাষ্টমী দিদি, শুভ জন্মাষ্টমী বোন। অপর্ণা লিখেছে, শুভ জন্মাষ্টমী দিদি, শুভ জন্মাষ্টমী অপর্ণা। সুদীপ্তা লিখেছে, ফার্স্ট লাইক কমেন্ট, হ্যাপি জন্মাষ্টমী অপর্ণা। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এত সুন্দর করে কমেন্ট করার জন্যে, কারণ আমি ভাবিনি যে আজকে ব্লগটার মধ্যে কোনো রকম কমেন্ট আসবে। ঠিক আছে,
বা ব্লগটা কেউ দেখবে, যেহেতু মিনি ব্লগ হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যখন আমি কারোর নামে নিন্দে করতে বসি বা কারোর নামে কিছু বলতে বসি, সেই সব ভিডিওগুলোর মধ্যে কত কত ভিউজ হয়। যখন একটা ডেইলি ব্লগ শেয়ার করি বা যখন একটা কথা শেয়ার করি বা যে কোনো আমার ছেলের পাঠ কীর্তন শেয়ার করছি, সেগুলোর মধ্যে কোনো ভিউজ আসছে না। এটা কেন হয়? তবে একটা জিনিস ঠিক দেখো, তোমরা হয়তো রিসেন্টলি কিছু জিনিস দেখছো, যে একজন ম্যাডাম আছেন যিনি উকিল, ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ম্যাডাম কিছু মানুষের এগেনস্টে একটা স্টেপ নিচ্ছে, মানে যেটাকে বলে নোংরা মুক্ত ইউটিউব বা ফেসবুক। যারা অসভ্যভাবে ভিডিও করে, শরীর দেখিয়ে নোংরামি করে, সেই ভিডিওগুলো করার ফলে যারা ছোট ছোট ব্লগার রয়েছে, যারা অনেক কষ্ট করে ব্লগিং করছে, সেটাকে এডিট করছে, পোস্ট করছে, তাদের কিন্তু কোনো ভিউজ হচ্ছে না। কিন্তু যারা এইভাবে ভিডিও করছে তাদের কিন্তু ভিডিওগুলো প্রচণ্ড ভাইরাল হচ্ছে। আসলে কি হচ্ছে জানো তো, মানে দুনিয়াটা এমন হয়ে গেছে, তুমি একটা নর্মাল সাদাসিধে ব্লগ পোস্ট করো, তোমার ঘরোয়া রুটিন, ঘরোয়া ব্যাপার, এই যে জিনিসগুলো পোস্ট করো, দেখবে এর মধ্যে কোনো রকম ভিউজ আসবে না। এখন যদি তুমি বলো যে আমি পরকীয়া করছি, আমি কারোর সাথে রিলেশনে আছি, আমার ঘর ভেঙে আমি চলে গেলাম, এইসব যদি তুমি করতে পারো বা নোংরা কোনো জিনিস দেখাতে পারো, আমার হাজব্যান্ডের সাথে আমার বনিবানা নেই, আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যদি দেখাতে পারো তবেই তুমি ইউটিউবে ফেমাস হবে, নাহলে কিন্তু ফেমাস হবে না। এটা হচ্ছে মূল বক্তব্য এসে দাঁড়িয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। এবার সবার লাইফে তো এরকম চমকপ্রদ কোনো ব্যাপার নেই, অনেকের লাইফে কিন্তু সাদামাটাও ব্যাপার রয়েছে। আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখি, প্রচুর, মানে ছোটো ক্রিয়েটার বড় ক্রিয়েটার প্রত্যেকেরই দেখি। এখন বড় ক্রিয়েটারদের ভিডিওর ভিউজও অনেক কমে আসছে, আমি দেখছি, মানে তাদেরও ভিডিওটা অনেক বোরিং লাগছে, সবার ভালো লাগছে না। হতেই পারে, হতেই পারে, আমি বলছি না যে সবার ভিডিও সবার ভালো লাগবে, তার কোনো মানে নেই, ঠিক আছে, সেটা সবই ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিসের ক্ষেত্রে, আজকে আমি আমার নিজের ভিডিওর দিক দিয়েও দেখলাম, আমি যখন বললাম যে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, সেই ভিডিও ভিউজ প্রচুর। আমি যখন একটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে বসেছিলাম, যেটা আমার টাকা পয়সার ব্যাপার নিয়ে, তখন সেই ভিডিওটা ভালো ভিউজ হয়েছে, সেটা দেখা প্রয়োজন ছিল, অবশ্যই দেখেছো। এবং আনিলা হসপিটালের পরিস্থিতি সম্পর্কে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটাও তোমাদের দেখা অত্যন্ত দরকারি ছিল বা জরুরি ছিল, সেটাও তোমরা দেখেছো। এই দুটো ভিডিওর ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু আদারওয়াইজ আমি যদি কোনো ব্লগিংয়ের পোস্ট করছি, তখনই সেই জায়গাটায় ভিউজ 300 উঠছে না। এই জিনিসটা তো আমি মেনে নিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে জায়গাটায়। প্রত্যেক দিন নিত্য নতুন তোমাদেরকে দেখানো। এবার দেখো, আমি আগেই বলেছি যে আমি একদম সাদামাটা ঘরের একটা বউ, মেয়ে, যাই বলতে পারো। হ্যাঁ, আমি রোজ কোথাও বেরোই না, কোনো শপিং করি না, কোনো কিছু করি না, ঘরের পুজো আচ্ছা, ঠাকুর দেবতার পুজো যেগুলো থাকে সেগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে, এছাড়া আর কিছু আমার দেখানোর নেই। আমি জানি আমার ভিডিওটা বোরিং লাগে সবার, হ্যাঁ শর্ট ভিডিও হলে তাও মানুষ দেখে, লং ভিডিও একদমই দেখে না, তবে শর্ট ভিডিও এখন মানুষ সেইভাবে দেখছে না, ঠিক আছে। তো যাই হোক, এই জন্য ভিডিও করার এনার্জিটাই চলে যায়। তবু চেষ্টা করছি চ্যানেলটাকে ধরে রাখার, দেখা যাক কতদূর কী করতে পারি। আর একটা কথা বলি তোমাদেরকে, আজকে তো ধরো জন্মাষ্টমী গেল, কাল কিন্তু শ্রাবণ মাসের সংক্রান্তি। এবার সংক্রান্তির দিনে আমাদের, যেন তো তোমাদেরকে আমি বলেছিলাম, হয়তো মনে আছে, যে আমাদের জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তি থেকে শুরু হয়েছে, মানে নাগপঞ্চমী থেকে শুরু হয়েছিল প্রত্যেক মাসে মাসের পঞ্চমী, যে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর পঞ্চমী, সেই পঞ্চমীটা জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, এই মাস কটা হয়েছে। এবার কালকে শ্রাবণ মাসের সংক্রান্তি, তখন কিন্তু শেষ হচ্ছে, এরপরে আবার সামনের বছর হবে, ঠিক আছে। তো কালকে যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তি, কালকে কিন্তু একদমই আমাদের ঘরে রান্নাবান্না করতেই নেই, ঠিক আছে। তো তার জন্যে আমি আজকে রাতে ভাত করে রেখেছি, যেহেতু কালকে করতে পারবো না, আজকে ভাত করে রেখেছি, তরকারি করে রেখেছি, আলু ভাজা করে রেখেছি, যেটা কালকে আমাদের খাওয়া হবে। এবার আমি খাবো কি না ঠিক নেই, কেননা আমি তো এতগুলো পঞ্চমী উপোস করি না, আমি একমাত্র এই লাস্টের পঞ্চমীটা উপোস করি, আর আমার হাজব্যান্ড যেখানে পুজো দেয়, সে পুজো করে, সেখানে আমি অঞ্জলি দিই। কিন্তু আমার শরীর কটা দিন ধরে খুবই খারাপ, আমি জানি না যে ওখানে গিয়ে আমি অঞ্জলি দিতে পারবো কি না, কিন্তু আমি উপোস করে পুজোটা দিয়ে আসবো ওদের বাড়িতে,
সেটাও তোমাদের দেখাবো, চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে? সেটাও তোমাদের দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আর ওই যেই বাড়িতে তোমার তোমাদের কাকা পুজো করবে, সেই বাড়িতে আগে আমি ভোগ রান্না করতাম, ঠিক আছে? কিন্তু মাঝখানে শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ার ফলে আমি আর ওখানে এখন ভোগ রান্না করতে পারি না। এখন অন্য কেউ করে, বুঝেছো তো? এবার আমাকে মামারা খুব বলে, যেতে যাওয়ার কথা বলছে খুব করে, কিন্তু আমার শরীরটা ঠিক নেই বলে আমি কালকে যেতে পারবো কিনা সেটাও জানি না। আমার বড় যার ঘরে মনসা গাছ রয়েছে, আমি সেখানেই দুধ, কলা, ধূপকাঠি, প্রদীপ, সিঁদুর দিয়ে মাকে পুজো করি। এবার আমার খুব ইচ্ছে ছিল যে এবছর মনসা পুজোয় আমি মাকে একটা শাড়ি দিয়ে পুজো দেবো, খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। জানি না হয়তো মা চাইছে না নাকি, বুঝতে পারছি না। দেখো, ঠাকুর যখন চাইবে তখনই সেটা হবে, নাহলে কিন্তু হবে না। এটা একদম সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কথা, তাই না? আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, ঠাকুর আমাকে ক্ষমা করুক, মা মনসা আমাকে ক্ষমা করুক, আর কি বলবো। যাই হোক, কালকে হচ্ছে সেই শ্রাবণ মাসের সংক্রান্তি, তো কালকের দিনটা চেষ্টা করব কিছু শ্যুট করে দেখানোর। যদি না পারি তাহলে ক্ষমা করো, মার্জনা করো। শরীর ভীষণ খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বুঝতেই পারছো, ভালো লাগছে না আর কিছু, যার জন্যই কিন্তু আমি কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না। আমার আবার নার্ভের প্রবলেমটা দেখা দিয়েছে, এই চোখটা কাঁপছে, মুখটা বেঁকে যাচ্ছে, হাত ফাতগুলো কাঁপছে, শরীরের কন্ডিশন ভীষণ খারাপ। কোনো রকমে কাজ করতে হয় তাই করছি, নাহলে বন্ধ করে দিতাম টোটালি। মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করব না, কেন আমার কথা বলার মতন একদম পরিস্থিতি নেই, কথা বলতেই ইচ্ছে করছে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, এই প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় এসে এক বছর যাবৎ আমি যে ভিডিওগুলো পোস্ট করছি, তার মধ্যে যদি কোনো রকম ভুল কথা বলে থাকি বা ভুল কাজ করে থাকি, বা আজকের ভিডিওতেও বলছি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, দিদি তোমার এই জিনিসটা ভুল হয়েছে। আমি অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করব। বা কাকিমা এই জিনিসটা ভুল হয়েছে, বা মামুনি এই জিনিসটা ভুল হয়েছে, যেটা বলে ডাকো তোমরা আমাকে, তো সেই জিনিসটা আমি শুধরানোর অবশ্যই চেষ্টা করব। আর তোমরা যেন একটু পাশে থেকো আমার, হারিয়ে যেও না। আমি হারিয়ে গেলেও তোমরা কিন্তু হারিয়ে যেও না, এটা হচ্ছে প্রথম কথা। তো যাই হোক, আজকের মতন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, আজকের মতন বিদায়, নমস্কার।